হ্যালো মাই ফ্রেন্ডস, আজ আবার চলে আসলাম একটা নতুন মেকআপ ভিডিও নিয়ে আর নতুন একটা আই লুক নিয়ে। তো প্রথমেই আমি যেটা শুরু করলাম সেটা হলো রেনের থেকে নেওয়া এই প্রাইমারটা। এটা অসম্ভব ভালো। আমি প্রথমেই সারা মুখে রেনের প্রাইমারটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। নেক্সট যেটা আমি করছি সেটা হলো আমি একটা আই পেন্সিল দিয়ে মানে আইব্রো পেন্সিল দিয়ে আগে আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি। আর মনে রাখবেন, আইব্রো যখন ডিফাইন করবেন তখন কিন্তু মিডল থেকে এন্ড অবধি যাবেন, কখনো প্রথম থেকে শুরু করবেন না, তাহলে সেটাকে ভীষণ আর্টিফিশিয়াল লাগে। তো আমার হয়ে গেছে। নেক্সট যেটা আমি করছি সেটা রেনের আরেকটা মেকআপ ফাউন্ডেশন, একটা কম্প্যাক্ট আছে, আমি টা নিয়ে আমি এখন মুখে লাগাচ্ছি। আর এটার আমি ফিডব্যাকটা আমি অবশ্যই খুব শীঘ্রই আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসব। তো এটার এখনও ভিডিওটা করা হয়নি। তো আমি পুরো মুখটাতে এই মেকআপটাকে পুরো এই যে ফাউন্ডেশন যে এটা রয়েছে আমি সেটাকে দিয়ে পুরো মুখে ব্লেন্ড করে নিলাম। আর এটার সঙ্গে একটা খুব পাতলা একটা স্পঞ্জ দিয়ে থাকে, সেই স্পঞ্জটা দিয়ে আমি পুরো মুখটাতে ব্লেন্ড করে নিচ্ছি। তো মনে রাখবেন, মেকআপের বেস্ট জিনিস হলো মুখে ব্লেন্ড করতে ঠিকঠাক যেন হয়। এবারে যেটা আমি ইউজ করছি সেটা হলো ইনসাইটের একটা কনসিলারটা দেখুন, আমি 3টে ড্রপ আর কি চোখের তলায় লাগাচ্ছি আর আইলিডের ওপরে একটা ড্রপ। আর যেখানে একটা আমি জেনারেলি করি না, তবে আজকে আমি করলাম স্মাইল লাইনে। আর এই যে ব্রাশটা ইউজ করছি এটা প্যাকের ব্রাশ, অ্যাঙ্গুলার ব্রাশ। তো এটা দিয়ে আমি চোখের তলায় যে কনসিলারটা লাগিয়েছি সেটা আমি ভালো করে ব্লেন্ড করছি। মাথায় রাখবেন, ব্লেন্ডিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, এবারে যেটুকু ছিল সেটাকে দিয়ে আমি আইব্রোটাকে ডিফাইন করে নিলাম ওপরে এবং তার আইব্রোর ঠিক নিচটা দিয়ে আমি আমার কনসিলারটাকে আমি চোখের ওপরে এবং চোখের তলার দিকটা করে নিয়েছি। সেই সঙ্গে স্মাইল লাইনে যেটুকু লাগিয়েছিলাম সেটাকেও আমি ব্লেন্ড করে নিলাম। নেক্সট স্টেপ যেটা হলো সেটা হলো আমি একটা লুজ পাউডার নিলাম, যেটা আপনারা সবসময় জানেন আমি পন্ডসের লুজ পাউডারটা খুব ইউজ করি আর এটা খুব কাজ দেয় আমার। ওটা দিয়ে আমি চোখের তলাটাকে যে আমি কনসিলারটা লাগিয়েছি সেটাকে আমি লক করে দিলাম, যাতে কোনো ক্রিজ না আসে, মানে কোনো ফাইন লাইন্স যেন না এসে যায়। ওটাকে লক করে দিলাম। এরপরে আমি যেটা করলাম, একটা লিপ টিন্ট নিলাম, লিপ টিন্ট কাম ওটা ব্লাশ বলতে পারেন। তো সেটা দিয়ে প্রথমে হালকা করে আমি একটুখানি আমার চিক বোনে আমি লাগিয়ে নিলাম, অল্প করে, খুব হালকা করে করেছি, এবং বাকিটা আমি আমার নিজের লিপে লাগিয়ে নিয়েছি, যেটা আপনারা দেখেছেন। তো এটার পরের স্টেপটা হলো চোখ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং চোখ। আজকে আপনাদের আমি দেখাবো কি করে ইজি ওয়েতে একটা স্মোকি আই লুক করা যায়। প্রথম আজকে আমি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এটার জন্য আমি চুজ করে নিয়েছি হুডা বিউটির প্যালেটটা, আর একটা শিমার প্যালেট রেখেছি। শিমার প্যালেটটা আমি অবশ্যই দেখাবো। এই যে এটা হলো শিমার প্যালেট ইনসাইনের। এই দুটো প্যালেট নিয়ে আমি বসেছি। এখান থেকে প্রথমে যেটা করব সেটা হলো আমি আগে ব্রাশটাকে চুজ করে নেব, কোন কোন ব্রাশ আমার আই লুকের জন্য লাগতে পারে সেগুলো আমি বার করে নিয়েছি। নেক্সট যেটা আমি করব সেটা হলো আমার যে আইব্রো কাম কাজলের যে প্যালেটটা আছে আমি সেটাকে প্রথমে বার করে নিলাম, নিয়ে এবারে নিচে যে কাজলের পোর্শনটা আছে সেটা আমি বার করে নিলাম। এবার আমি যেভাবে আমি ইউজ করছি সেটা আপনারা ভালো করে নোটিস করবেন। না, ইয়ারবাডস দিয়ে আমি কান পরিষ্কার করব না। আজকে নতুন প্রসেস হলো ইয়ারবাডস দিয়েই আমি কিভাবে দেখুন স্মোকি আইসটাকে ক্রিয়েট করি। তো প্রথমেই আমি যেটা করব, ইয়ারবাডসের একটা পোর্শন দিয়ে এই কাজলের একটা করে চোখের ওপর পোর্শনটা আমি ড্রপ করে নেব। প্রত্যেকটা দেখুন, একদম শেষ থেকে একদম কর্নার অবধি আমি ড্রপটা করে নেব এই বার্ডস দিয়ে। এখানে কিন্তু আর কিছু দিয়ে করছি না। এইবারে আমার যেটা কাজ হবে, আমি ওই যে কাজলটা আমি লাগিয়েছি ওটা বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, সঙ্গে সঙ্গে ওটাকে কিন্তু আপনাকে ব্লেন্ড করতে হবে। কাজল কিন্তু এটা যেহেতু জেল আইলাইনার তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এবার আমি যেটা করলাম, হালকা করে ওই ইয়ারবাডস দিয়েই আমি ওটাকে ব্লেন্ড করে নিলাম, যাতে ওটা কোনোভাবে স্কিনের সঙ্গে আটকে না যায়। আমার যতটা সম্ভব আমি চেষ্টা করলাম ওটাকে ব্লেন্ড করে নিলাম। এবারে যেটা করব, একটা ফ্লাফি ব্রাশ নিলাম, নিয়ে এটা কিন্তু অ্যানাস্টেশিয়ার ব্রাশ, এটাকে দিয়ে আমি ভালো করে ওই কাজলটাকে ব্লেন্ড করে নেব।
ব্লেন্ডিংটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট ইন কেস অফ মেকআপ, ফাউন্ডেশন অ্যান্ড ইন কেস অফ আই মেকআপ, দুটোই খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা আমার স্টেপ হলো, ওই যে হুডা বিউটি আমি নিয়েছি তার মধ্যে থেকে একটা ব্রাউন কালার, এখানে দেখুন সমস্ত কিন্তু কোনোটা শিমারি না, এটা কিন্তু নর্মাল। তো এখান থেকে ব্রাউন কালারটা নিলাম, শ্যাডোটা নিলাম, নিয়ে এবারে ঠিক ওই কাজলের ওপর পোর্শনে আমি ওই স্টিকটার অন্য পার্টটা দিয়ে ওটাকে লাগিয়ে নিলাম। এবার আমার মেন কাজ হলো, ঠিক যেভাবে কাজলটাকে আমি ব্লেন্ড করেছি, আমি এটা দিয়েই আবার ওটাকে হালকা করে আগে ব্লেন্ড করে দেবো, যদিও এটা ডাস্ট, সুতরাং এটা নিয়ে খুব একটা টেনশন নেই। তো আমি এটা ব্রাশটা করে নিলাম, নিয়ে এবার আমি যেটা করব সেটা ভালো করে কাজল অ্যান্ড দ্যাট ব্রাউন যে আমি আইশ্যাডোটা নিয়েছি দুটোকে ভালো করে ব্লেন্ড করব, যাতে কোনোটা মনে হয় না এটার থেকে ওটা আলাদা। সুন্দর করে ব্লেন্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি আবার বললাম কথাটা। এবারে আমি যেটা করব সেটা হলো, আমার যে ক্রিজটা আছে ওই ক্রিজটার কাজটা যাতে আমার ওটা ওপরের স্কিনের সঙ্গে আস্তে 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 মিলিয়ে যায়, সেই জন্য আমি আরেকটা ফ্লাপি ব্রাশ নিলাম, নিয়ে সেটাকে ভালো করে দেখুন ব্লেন্ড করে নিলাম। একটু লাইট কালার ওপর, যেহেতু আমি ব্রাউন কালারটা একটু অন্য রঙ ছিল, সেই জন্য তার থেকে লাইট শেডের একটা আমি কালার নিলাম, নিয়ে ওটা ভালো করে আমি ব্লেন্ড করে নিলাম। দেখুন আমার ব্ল্যাক, ব্রাউন আর লাইট কালার যেটা ব্রাউনটা নিয়েছি সমস্ত মিক্স আপ করে দিয়েছি, যাতে ভালোভাবে ওটা স্মোকি আইসটা ভালোভাবে দেখা যায়। এবারে নিলাম আমি ইনসাইনের এই শিমার প্যালেট, এখান থেকে আমি যেটা নেব সেটা হলো একটা ফ্ল্যাট ব্রাশ নিলাম, আর ওখান থেকে যে সিলভার কালারের যে শিমারটা আছে ওটাকে আমি ব্রাশে নিয়ে নেব। তবে এটার একটা খুব সুন্দর একটা উপায় বলে দিচ্ছি, সেটা হলো ব্রাশটা যদি আপনি ভিজিয়ে নেন, হালকা করে একটু স্প্রে করে নিয়ে তারপর যদি শিমারটা যদি আপনি টাচ করেন, ওটা কিন্তু স্কিনে মানে আমরা চোখের ওপরের লিডটাতে ভালো করে বসে যাবে। তো আমি যাই হোক, আমি এটাকে ভেজাইনি, আমি নর্মাল ফ্ল্যাট ব্রাশটা ওই শিমারটার উপর দিয়ে আমি আস্তে করে ওপরটাই লাগিয়ে নিচ্ছি। দেখে নিন ভালো করে, আমি কিন্তু পুরোটা দিচ্ছি না, দিচ্ছি একদম কর্নার থেকে মিডল অবধি, পেছনটা আমি কিন্তু যাচ্ছি না। তো এইভাবে আমি শিমারটাকে আমি স্প্রেড করে নিলাম, এবং অন্য ব্রাশ দিয়ে কর্নারটা, একদম পিছনের যে কর্নারটা ওইখানে আমি হালকা করে ব্রাউন শেডটাকে ওর সঙ্গে স্মার্চ করে নিলাম, যাতে শিমার থেকে যে ব্রাউনটা এসছে ওটা যেন ঠিকঠাক হয়। ঠিক ওই একই প্রসেসে আমার একটা চোখ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, ওই একই প্রসেসে কিন্তু আমি পরের চোখটাকেও করব। বাই দ্য ওয়ে, তার আগে আমি যেটা করছি সেটা হলো একটা অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে, ছোটো অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে আমি যে ক্রিজটা আছে ওই কাট ক্রিজটা করছি, মানে ওপরে ক্রিজটা বরাবর একটা ডার্ক শ্যাডো নিয়ে, ডার্ক ব্রাউন শ্যাডো নিয়ে ওটাকে ক্রিজটা তৈরি করে নিলাম। এবারে আমার যেটা সেকেন্ড কাজ সেটা হলো অন্যটাতে গিয়ে অ্যাপ্লাই করা। এবার অ্যাপ্লাইটা কিভাবে করছি, ঠিক যেভাবে আমি আরেকটাতে অ্যাপ্লাই করলাম ওই সেম ওয়েতে আমি অ্যাপ্লাইটা করছি। মানে প্রথমে ব্ল্যাকটা দিয়ে নিচে ডট 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 করে নিলাম, নিয়ে এবারে সেটাকে আমি স্মার্চ করব। স্মার্চ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্মার্চটা যদি ঠিকঠাক না হয় জিনিসটা ভীষণ অ্যাডিসিভের মতো লেগে থাকে, তো ওটাকে স্মার্চ করতে হবে। করার পরে যেটা করতে হবে সেটা হলো আবার সেম ওয়েতে ব্রাশ দিয়ে ওটাকে আবার ব্লেন্ড করতে হবে। দেখুন আমি কিন্তু ব্রাশটা ইউজ করছি এবং ওটাকে ব্লেন্ড করছি, সেম প্রসেস। নেক্সট আবার ওই একই ব্রাউনটা আমি ডট 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 করে লাগাবো, হুডা বিউটি থেকেই নেব, এবং ওই যে মুখটা দিয়ে আমি আগের চোখটা করে লাগিয়েছি সেমটাতে আমি ইউজ করব। করে দেখুন আমি কিন্তু একই জিনিস করছি, ডট 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 করে আমি এখানটা লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি ওই দেখুন ব্রাশটা দিয়ে আমি ফ্লাপি ব্রাশটা দিয়ে আমি ভালো করে ওটাকে স্মচ করে নিচ্ছি। দেখুন মিক্সআপটা ঠিক, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে ব্ল্যাক অ্যান্ড ব্রাউনের মধ্যে যদি আপনার শেডটা যদি আলাদা আলাদা বোঝা যায় বিচ্ছিরি দেখতে লাগবে, যার জন্য দুটোর সঙ্গে ওটাকে আপনাকে ভালো করে স্মচ করে ফেলতে হবে। এবারে আমি একটা লাইট হালকা ব্রাউন শ্যাডোটা নিয়েছি, নিয়ে ওপরে পোর্শনটাতে লাগিয়ে যাতে নিচেরটার সঙ্গে এক হয়ে যায়, মিলিয়ে যায়, সেটা আমি করে নিয়েছি। আবার সেই একই প্রসেসে আমি এই চোখেও একদম কর্নার থেকে মাঝ বরাবর আমি শিমারটা লাগালাম। হোয়াইট শিমার লাগালে হয় কি ভীষণ সুন্দর, চোখটা খুব সুন্দর লাগে, প্রমিনেন্ট লাগে। তো এবারে আমি সেম প্রসেসে আমি শিমারটা লাগিয়ে নিলাম, নিয়ে আমার চোখটা ডান হয়ে গেল। এই চোখটাতেও আরেকটু বুলিয়ে দিলাম,
যদি মনে হয় যে আপনার কম লাগছে, আমি দুটো করে নিলাম, তো আমার হয়ে গেছে। এবারে যে পার্টটা আমার করার কথা সেটা হলো চোখের তলা। আমি যেহেতু ওপরে ব্রাউন কালার ইউজ করেছি, ঠিক ওই একই প্রসেসে আমার কাছে যে ছোট সরু মুকলার অ্যাঙ্গুলার ব্রাশ আছে, আমি সেটা দিয়ে প্রথমে নিচে দিলাম ব্রাউন, ওই শ্যাডো যেটা আছে ওটা দিয়ে একটা আউটলাইন তৈরি করলাম। সেম ওয়েতে অন্য চোখটাতেও আমি সেভাবে আউটলাইনটা করছি, যাতে চোখটা আপনার প্রমিনেন্ট দেখতে লাগে। ওটা কিন্তু মাথায় রাখবেন, চোখ আপনি যে শ্যাডোটা ওপরে ইউজ করছেন সেই শ্যাডোটাই কিন্তু আপনার নিচের চোখের আন্ডারলাইনে কিন্তু করবেন। এবার যেটা আমি করছি সেটা হলো, আমি একটা ব্রাশ নিচ্ছি, যে ব্রাশটা আমার এই আইলাইনারের সঙ্গেই দিয়েছে। আমি যেটা করব সেটা হলো, কাজলটা ওই ব্রাশে নিলাম, মানে একটা তুলি ওটার মধ্যে নিলাম, নিয়ে আর একটা ব্রাশের ঠিক পেছনটা দিয়ে আমি আমার আইলিডটাকে একটু তুলে ধরলাম, যাতে ভেতরের আমি আন্ডার আই নয়, ইনার আইয়ের যে ওপরের পোর্শনটা আছে সেটাতে আমি কাজলটা লাগাতে পারি। সেম প্রসেসে এবার আমি কি করলাম, নিচের চোখটাতেও কিন্তু আমি ওয়াটার লাইনটা কিন্তু আমি কাজলটা লাগিয়ে ফেললাম, ফেলে ওই যে ব্রাউন কালারটা আমি ইউজ করেছি তার ওপর দিয়ে আমি কাজলটাকে হালকা করে টেনে দিলাম, দিয়ে একদম লাস্ট কর্নার বরাবর হালকা করে একটুখানি টেনে দিলাম, যাতে চোখটা আপনার টানা এবং বড় দেখতে লাগে। তো আমি খুব কাজল ইউজ করছি না, মোটামুটি করছি। নেক্সট যখন আবার একটা আইশ্যাডো আমি ক্রিয়েট করব, তখন কিন্তু আই লুক ক্রিয়েট করলে তখন আমি অনেকটা কাজল ইউজ করে কী করে করতে হয় সেটা আমি করে দেবো, দেখিয়ে দেবো। তো যাই হোক, এবারে আমি কি করলাম, ব্রাউনটাকে নিলাম, আবার আমি ওই একই ব্রাশটাতে ব্রাউন নিলাম, কাজলের ওপর দিয়ে ওই ব্রাউনটাকে আমি আর একবার লাগিয়ে নিলাম, হালকা করে লাগালাম, যাতে কাজল আপনার যেন কোনোভাবে নিচের দিকে স্প্রেড না হয়। এইভাবে আমি করে নিলাম। তো আমার মোটামুটি চোখটা কমপ্লিট। আমি কিন্তু এখানে কোনোভাবে মাস্কারা লাগাচ্ছি না। এবারে যেটা আমি করছি এটা হলো ডিএম বিউটি, ভীষণ নাম করা, আপনারা জানেন নিশ্চয়ই অনেকে। এটা আমি অ্যাকচুয়ালি সোনাক্ষী সিনহাকে ইউজ করতে দেখেছিলাম, তখনই আমি এটা কিনেছি। আর এই হলো অ্যাপ্লিকেটার। তো অ্যাপ্লিকেটারটা আমি এই ডিএম বিউটির যে পট আছে তার মধ্যে আমি ভালো করে ওটাকে ড্যাব ড্যাব করলাম, করে এবার ঠোঁটে কিন্তু আমি কখনো ঘষছি না, আমি দেখুন আমি হালকা করে কিন্তু ড্যাব 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 করে পুরো ঠোঁটটাতে কিন্তু আমি স্প্রেড করাচ্ছি। আমি দেখেছি এইভাবেই কিন্তু ও করেছে, তো যেটা আমার খুব পছন্দ হয়েছে। আমি কোনো লিপ লাইনার ইউজ করিনি, কিচ্ছু না। তো যাই হোক, আমার এটা হয়ে গেছে, অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে এবার বলুন। চোখটা কিন্তু খুব সুন্দর, যেটা আমি কিন্তু আগে হয়তো ছবি পোস্ট করে দেখিয়ে দিয়েছি। লাস্ট স্টেপ যেটা আমি করছি সেটা হলো, একটা ফিক্সার দিয়ে আমি আমার পুরো মেকআপটাকে আমি লক করে নিলাম। একটু চোখটাকে একটু গার্ড দিয়ে দেবেন, আর মনে রাখবেন যে যখন আপনি কোনো ফিক্সার স্প্রে যখন ইউজ করছেন তখন একটু ডিস্টেন্স মেনটেন করে ওটাকে স্প্রে করবেন। তো দেখুন, এটা কিন্তু একটু শিমারি ফিক্সার ছিল। তো আমার এটা হয়ে গেছে, কেমন লাগছে একটু বলবেন। আর এই সবার শেষে আমি একটা জিনিস অ্যাপ্লাই করছি, দ্যাট ইজ কুশন ব্লাশ। এটা আমার মেয়ে এনে দিয়েছিল ইউকে থেকে। তো আমি একটু লাগিয়ে নিলাম, কারণ আমার মনে হলো ব্লাশটা একটু কম লাগছে। আমি কিন্তু মুখে ব্লাশ ছাড়া আর কিছু লাগাইনি, মানে আমি কোনো হাইলাইটার লাগাইনি, কিছুই না। তো আমি ব্লাশটা একটুখানি দুটো চিক বোনে একটু লাগিয়ে নিলাম, যাতে একটু বেশ ফেসটা একটু ব্রাইট লাগে। একটা ফ্লাপি ব্রাশ নেবেন, নিয়ে এইভাবে আস্তে আস্তে ওটা ওপরের দিকে টেনে নিয়ে যাবেন। কখনও ব্লাশ যখন লাগাবেন নিচের দিকে টানবেন না, অলওয়েজ ওটাকে আপনি আপওয়ার্ড মোশনে আপনি ব্লাশটাকে ব্লেন্ড করবেন। আর আমি একটুখানি নর্মাল যারা একটুখানি মেকআপ যারা আর্টিস্ট আছে তারা যেভাবে করে আমি সেটাকে একটু ফলো করি। সো যাই হোক, আমার ব্লাশ লাগানো হয়ে গেছে। আর এই ব্লাশটা অত্যন্ত ভালো। আমি এটা খুব কম ইউজ করি, কারণ জানি এটা এখানে পাবো না। আর হ্যাঁ, আছে, টিপসির আছে, বাট এই পার্টিকুলার এই কোম্পানিটাই আমি এখানে পাবো না। তো আমার মেকআপটা হয়ে গেছে। আমি যদিও এর ফটো আগে আপনাদের পোস্ট করে দেখিয়ে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই রকমই আরও মেকআপ ভিডিও নিয়ে আমি আবার আসবো, নতুন আই মেকআপ নিয়ে, আর কিছু প্রোডাক্টস রিভিউ নিয়ে আমি অবশ্যই আসবো।
আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আপনারা কী ধরনের মেকআপ দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। তো আজ এই অবধি, আমি আসছি, আবার আসবো আর একটা ভিডিও নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড ডু টেক কেয়ার অফ ইয়োর সেলফ। বাই বাই।